জীবনে দুবার মুখের হাসি উবে গিয়েছিল চম্পার। প্রথমবার 1971 সালের এপ্রিলে, যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে যায়। দ্বিতীয়বার 1998 সালের 23 এপ্রিল, যেদিন ভালোবাসার আশ্রয় পাবনা মানসিক হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসতে হয়। এই 2 দিনের মাঝখানে ছড়িয়ে আছে এক নারীর পুরো জীবন, নির্যাতন, বিস্মৃতি, বেঁচে থাকা আর নাছোড় এক হাসির গল্প, যে হাসি কোনোদিনই হেরে যায়নি। তাই যেন এই হাসিরই আরেক নাম বাংলাদেশ। ঢাকার একটি মানবাধিকার সংস্থার আশ্রয়কেন্দ্রে সোফার এক কোণে বসেছিলেন চম্পা। নাম জানতে চাইলে বললেন চম্পা। মুখে তখনও সেই একই হাসি, হালকা অথচ গভীর। ছোটবেলার কথা জানতে চাইলে চুপ করে থাকেন। মায়ের কথা তুলতেই বলেন ছোটবেলায় মা কপালে কাজলের টিপ দিতেন, নজর যেন না লাগে। কিন্তু এসব তার অতটা মনে নেই। চম্পা তার শৈশবের কোনো স্মৃতিই মনে করতে পারেন না, নিজের নামটিও না। এই নামটি তাকে দিয়েছিলেন পাবনা মানসিক হাসপাতালের এক চিকিৎসক। চম্পার স্মৃতিতে ভেসে ওঠে কেবল একটি নদীর ছবি। বাড়ির পাশে নাকি সেই নদী কুলকুল করে বয়ে যেত। বর্ষাকালে খরস্রোতা হলে তিনি তাতে ঝাঁপ দিতেন। এটুকু বলতেও তার মুখে হাসি লেগে থাকে, যেন দুঃখ তাকে ছুঁতেই পারে না। তবে হাসপাতালের চিকিৎসকদের মতে এই স্মৃতিও বাস্তব নয়। ছোটবেলার যে গল্প তিনি বলেন তা আসলে কল্পনার তৈরি। মানসিক হাসপাতালের নথিপত্রে পাওয়া যায় চম্পার প্রকৃত পরিচয়। তার আসল নাম আলেয়া, পিতার নাম আব্দুল গনি। বাড়ি ছিল পাথরঘাটা গ্রামে, নলছিটি থানায়, বরিশাল জেলায়। বর্তমানে যা ঝালকাঠি। 71-এর সেই কিশোরী কবে কোথায় পিতামাতাকে হারিয়েছেন তা কেউ জানে না। নথি অনুযায়ী 1971 সালের এপ্রিল মাসে ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ তাণ্ডব চলছিল। মুক্তিযোদ্ধারা তখনও পুরোপুরি সংগঠিত নন। জীবন বাঁচাতে মানুষ দিকবিদিক ছুটছে। এই অরাজকতার মধ্যেই আলেয়া হারিয়ে ফেলেন তার বাবা মাকে। মাত্র 13 বছরের একটি মেয়ে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে থাকেন শহরের পথে পথে। এপ্রিলের শেষ দিকে সুন্দরী মেয়েটাকে রাজাকাররা ধরে ফেলে। ঢাকার সদরঘাট এলাকার একটি পাকিস্তানি আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে ধর্ষণ করা হয়। দিনের পর দিন চলে অমানসিক নির্যাতন। সেই নির্যাতনের এক পর্যায়ে তিনি জ্ঞান হারান। 5 মাস কেটে যায় সে ক্যাম্পের বন্দিশালায়। সেপ্টেম্বরের শেষ দিকে মুক্তিযোদ্ধারা ক্যাম্পটি দখল করলে অন্যান্য নির্যাতিত মা বোনদের সঙ্গে আলেয়াকেও উদ্ধার করা হয়। কিন্তু তখন তিনি অচেতন, শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন। এই অবস্থায় তাকে নিয়ে কি করা হবে তা নিয়ে বিপাকে পড়েন মুক্তিযোদ্ধারা। শেষ পর্যন্ত তাকে পাঠানো হয় রমনার নারী পুনর্বাসন কেন্দ্রে। যুদ্ধ শেষ হওয়ার পরও সেখানে প্রায় 2 বছর তার চিকিৎসা চলে, কিন্তু অবস্থা তেমন উন্নতি হয়নি। তিনি কথা বলতে পারতেন না, নিজের পরিচয় মনে করতে পারতেন না। শেষ পর্যন্ত তাকে পাঠানো হয় পাবনা মানসিক হাসপাতালে। রমনার নারী পুনর্বাসন কেন্দ্রের মেট্রন মীরা চৌধুরী 1973 সালের 22 অক্টোবর তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করান। পরে মীরা চৌধুরী মারা যান। এরপর আর কেউ কখনো চম্পার খোঁজ নিতে আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ নথিতে দেওয়া ঠিকানায় একাধিকবার চিঠি পাঠালেও কোনো উত্তর আসেনি। চিঠিগুলো যেন হারিয়ে গেছে অজানা গন্তব্যে। কয়েক মাস চিকিৎসার পর চম্পা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু যাওয়ার মতো কোনো জায়গা ছিল না তার। ফলে হাসপাতালেই থেকে যান। এভাবে কেটে যায় দীর্ঘ 25 বছর। এই সময় তিনি হাসপাতালের কাজকর্মে অভ্যস্ত হয়ে পড়েন। নার্সদের মতো রোগীদের সেবা করতেন, বাগান পরিচর্যার কাজ করতেন। নতুন রোগী এলে তার সঙ্গে দ্রুতই সখ্য গড়ে উঠত। কেউ হাসপাতাল ছেড়ে চলে গেলে তিনি ডুকরে কেঁদে উঠতেন, যেন নিজের কাউকে হারালেন। 1998 সালে একটি মানবাধিকার সংস্থার কর্মীরা টুম্পা নামের এক মেয়েকে উদ্ধার করতে গিয়ে চম্পা সন্ধান পান। সেখান থেকেই তাকে ঢাকায় নিয়ে আসা হয়। 23 এপ্রিল সেই হাসপাতাল ছেড়ে বেরোনোর দিন সবাই কেঁদে ফেলেছিল। সেদিনই চম্পার জীবনে দ্বিতীয়বার মুখের হাসি হারিয়ে গিয়েছিল। এরপর থেকে ঢাকায় মানবাধিকার সংস্থার আশ্রয়কেন্দ্রেই আছেন চম্পা। এখন তার বয়স প্রায় 68 বছর। আশ্রয়কেন্দ্রে তিনি ভালোই আছেন। তাকে বয়স জিজ্ঞেস করলে বলেন 40-50 হবে। খেয়েছেন কিনা জানতে চাইলে বলেন কলা টলা খেয়েছি। শব্দের মাঝখানে হাইফেন জুড়ে দেওয়া, এটাই তার অভ্যাস। এই হাইফেনের ভেতরে লুকিয়ে আছে হয়তো একটি হারিয়ে যাওয়া শৈশব, মায়ের হাতের নিকানো উঠান, গ্রামের আলপথ ধরে হাঁটার স্মৃতি, আর আছে একটি স্বাধীন দেশের লাল সবুজ পতাকা, যা বাতাসে দুললেও কোনো দিন নুয়ে পড়ে না। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।